শেষ রাতে বল হাতে দুই ইম্প্যাক্টফুল পারফর্মারের একজন হাতে ব্যথা নিয়েই শেষ ওভারটি করে গেলেন। বলছিলাম প্লেয়ার অব দ্য ম্যাচ নাসুম আহমেদের কথা। বল করার পর নিজের কাছেই ছুটে আসা বল যে মুহূর্তে আঙ্গুলে লাগলো তার পরবর্তীতে হাত নাড়ানোটাই যেন দুঃসাধ্য ব্যাপার ছিল। কিন্তু এর মাঝেও সৌভাগ্য ব্যাপারটা লেগেছে ডান হাতে, না হলে ওই মুহূর্তেই নাসুমকে হয়তো ছিটকে যেতে হতো। তবে ডান হোক আর বাম, ব্যথা তো ব্যথাই। খানিকক্ষণ সময় পেয়ে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে হাত ঘোরালেন নাসুম। তবে ম্যাচ শেষে লাগা হাতে আর জোর পাচ্ছিলেন না নাসুম, করতে হয়েছিল ব্যান্ডেজও। পুরো ম্যাচ দেখে কি বোঝা গেছে তিনি দলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন? বোধহয় হ্যাঁ। প্রতিটি ডেলিভারিতে মনে হচ্ছিল ব্যথা নয়, বরং দলের জয়টাই একমাত্র চিন্তা। নাসুম শুধু বোলার নন, তিনি দলের জন্য আত্মবিশ্বাসও বটে। সবশেষ জাতীয় দল কিংবা এ দল যেখানে যখন সুযোগ পেয়েছেন সেখানেই নিজেকে প্রমাণ করেছেন। ভালো করেছেন সবসময়, তবুও বরাবরই যেন একটু অপেক্ষা করতে হয়। এইমাত্র খেলেছেন, পরের ম্যাচে খেলবেন কি সময় ছাড়া আর কে বলবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ রাতে ম্যাচে নাসুমকে খেলানোর সিদ্ধান্তটা ছিল সঠিক, তা অন্তত পাওয়ার প্লেতেই স্পষ্ট হয়ে গেছে। খুব বেশি বৈচিত্র্য না দেখিয়েও স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে প্রতিপক্ষকে আটকে দিয়েছেন। আফগান দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের পাল্লা নিজেদের দিকে এনেছেন। 4 ওভারে মাত্র 11 রান খরচ করে 2 উইকেট তুলেছেন। টি-20 ফরম্যাটে এমন নিয়ন্ত্রিত বোলিং সত্যিই বিরল। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করেছেন কেন তিনি বাংলাদেশের টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচ উইনার। অভিজ্ঞতা আর কৌশলের মিশ্রণে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন নিজের ডেলিভারিগুলোতে। শুধু এই ম্যাচ নয়, তার ক্যারিয়ারে জয়ী ম্যাচগুলোতে 100টি আন্তর্জাতিক উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। মুস্তাফিজ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নাম লিখিয়েছেন, যা তার জন্য এই অবদানকে আরও উজ্জ্বল করেছে। নাসুমের ধৈর্য, মুস্তাফিজের দক্ষতা দুটো মিলিয়ে বাংলাদেশের জয়কে করেছে আরও বিশেষ। খেলোয়াড়রা মাঠে শুধু সংখ্যা কিংবা পরিসংখ্যানই নয়, আত্মবিশ্বাস, মনোবল আর দেশপ্রেম নিয়েই খেলছেন। ড্রেসিং রুমে এই জয় শুধু দুটো পয়েন্ট নয়, বরং দলের আত্মবিশ্বাসের বড় সঞ্চয়ও। বাংলাদেশের ক্রিকেটে এমন 2 বোলার নিয়মিত পারফর্ম করতে পারলে ভাগ্য বদলানো সময়ের ব্যাপার। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।